সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। আজকের প্রথম কথাটাই হলো ভিডিও শেয়ার দেন ভাই, একদম ঝড়ের গতিতে ভিডিও শেয়ার দেন, এরপরে কথা বুঝতে পারতেছেন। আমি কখনো প্রথম কথা এটা বলি নাই, আজকে বলেছি, গুরুত্বটা বুঝতেছেন। দেখেন এই কিতাবের রেফারেন্স দিয়ে মৌদুদী সাহেব লিখেছেন যে আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। এই আল বিদায়া ওয়ান নিহা থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহার নাম ইবনে কাসিরের নাম এবং জঘন্য মিথ্যা যে মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে লুৎফর রহমান ফরাজি জুতার মালা দেওয়ার কথা বলেছে। এখন অপেক্ষা হলো তিনি জুতার মালা দেন কিনা, আপনি সেটা দেখেন, এটা ওনার মুখের ভাষা। দেখেন এই কথাটা ওই যে বিভিন্ন ছাপা অনুযায়ী পৃষ্ঠা নাম্বার পরিবর্তন হয়ে যায়, সে এমন কনফিডেন্সলি বলেছে মনে হয় যে সে পুরা আল বিদায়া ওয়ান নিহায়া খুঁটে খুঁটে পড়েছে, অথচ বাস্তবতা মোটেও তা নয়। এটা আল মাকতাবাতুল ইসলামী, আমি যেখান থেকে বের করছি আল মাকতাবাতুল ইসলামিয়ার ছাপা অনুযায়ী এটা চলে গেছে 11 নম্বর খণ্ডের 449 নং পৃষ্ঠায়। স্পষ্ট ইমাম ইবনে কাসির যিনি বলেছেন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুআমালাতে অর্ধেক তিনি ভিকটিমকে দিতেন আর অর্ধেক তিনি নিজে রাখতেন, একদম স্পষ্ট ইবারত, ওয়া আখাযা নিসফ লিনাফসিহি। তিনি যদি জুতার মালা না পরেন, এটা যেন জাতি হিসাবে, আমি একজন কওমি সন্তান হিসাবে সবার জুতার মালা পরার নামান্তর হবে, আর যদি তিনি একা পরেন তাহলে আমরা এই দায় থেকে মুক্ত হব। তারপরে একই রাওয়ায়াত নিয়ে বাকি যে অভিযোগগুলো সেগুলোর উত্তর শুনেন। শানে সাহাবা কনফারেন্সে যে লুৎফর রহমান ফরাইজি সহ আরো আমাদের যে ভাইরা সাহাবীদের শান বাড়ানোর উপলক্ষে আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদের ফুল ঝুড়ি ছেড়েছে ঝর্ণার মতো, সেই বিষয়ের প্রথম রহস্য উদ্ঘাটন হবে আজকে ইনশাআল্লাহ। কওমের বড় ভাইদের যত কঠিন চ্যালেঞ্জই শুনি না কেন, যদি আরেকজনের বিরুদ্ধে হয় আমি এটা বুঝতে পারি, যেহেতু আপাতমস্তক আমি নিজে কওমি সন্তান, এদের প্রতিটা দূষিত রক্ত কণিকা সম্পর্কে কিন্তু আমার জানা আছে। আমি ক্লিয়ারলি আগে থেকেই বুঝে ফেলি যে এখানে কোনো না কোনো গাবলা আছে, হয়তো আমার এখন এটা জানা নাই, কিন্তু রিসার্চ করলে ঠিকই বের হয়ে আসবে। ঠিক লুৎফর রহমান ফরাইজি সাহেবের গাবলা আমার বড় ভাইয়ের একইভাবে পাইলাম। প্রথমত তিনি বলেছেন যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ খেলাফত ও রাজতন্ত্র, যেটা উর্দুতে হয় খেলাফত ও মুলকিয়াত, এই কিতাবে ইমাম ইবনে কাসিরের উদ্ধৃতি দিয়ে যে কথাটা বলেছেন, এইটা যদি ইমাম ইবনে কাসির বলেই থাকেন তাহলে উনি গলায় জুতার মালা দিবেন। দেখেন কতটা ডিগবাজিপূর্ণ মানুষের, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেন আমরা এখন বুঝতে পারি কেন আমাদের উপর মাথার উপর রুয়াই বিদদের শাসন যায় না, কারণ রুয়াই বিদদের উচ্ছিষ্ট খেয়ে যারা ইসলামী শাসন কায়েম করবে এরা তো রুয়াই বিদদের উচ্ছিষ্ট খাওয়া মানুষ, এদের দ্বারা রুয়াই বিদদের শাসন আমল শেষ হয়ে ইসলামী শাসন আসবে, এটা কল্পনা করা যায়? প্রথমে আসেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ আসলে কি বলেছে, এটা উর্দু কিতাব থেকে আমরা দেখি। হ্যাঁ, খেলাফত ও মুলকিয়াতের উর্দু ভার্সন হিসাবে 174 নম্বর পৃষ্ঠা দেখেন। হাফেজ ইবনে কাসির कहते हैं, যে হাফেজ ইবনে কাসির বলেন যে दियत के मुआमला में हजरत मुआविया रदियल्लाहु ताआला अन्हु ने सुन्नत को बदल दिया। তো মওদুদী সাহেব বলতে চাচ্ছেন আর কি যে ইমাম ইবনে কাসির নাকি বলেছেন যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ত মানে রক্তপণের যে বিচার ব্যবস্থা, এটার ক্ষেত্রে রাসূল থেকে যে সুন্নত প্রমাণিত এবং চলে আসছিল এটাকে পরিবর্তন করে দিয়েছেন। এবার সৈয়দ আবুল আলা মওদুদী বলতেছেন সুন্নত ইয়ে ঠিক है মুআহিদ কে দিয়ত মুসলমান কে বরাবর হোগি। বিষয়টা আগে বাংলায় আমার থেকে বুঝেন। বিষয়টা হলো যারা এই বিষয় জানেনই না একদম তাদের জন্য বলছি, যদি কোনো মুসলমানের অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, অর্থাৎ তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, একটা তো হলো কিসাস, কিন্তু আরো কিছু নিয়ম আছে, নিচের কিছু ধাপ আছে। যদি সেই হত্যাটা ইচ্ছাকৃত না হয়, এরকম অনেকগুলো কারণ আছে যে কারণে আপনার দিয়াত দিতে পারে, মানে রক্তপণ দিতে পারে, অথবা কিসাসটা মাফ করে দিয়েছেন হত্যা যিনি হয়েছেন মাকতুল তার পরিবার, তখন এই রক্তপণ দিয়াত এটার ব্যাপারটা আসে। এইটা অনেকে বলেছেন 100 ওঁট অথবা তার যে সমমূল্য হয় এটা দেওয়া। তো এইটা রাসূলুল্লাহর জামানা থেকে মুআহিদ মানে যে ব্যক্তি মুসলমান না কিন্তু সে মুসলমানদের সাথে চুক্তিভিত্তিক মুসলমানদের রাষ্ট্রে থাকে, সেটাকে বলা হয় জিম্মি, অর্থাৎ সে চুক্তিভিত্তিক থাকে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো মুসলমানদের, মানে কাফের কিন্তু সে চুক্তিভিত্তিক, সে ট্যাক্স দিয়ে থাকে। এমন কোনো কাফেরকে যদি হত্যা করে ফেলে তাহলে তার ক্ষেত্রে রক্তপণ কি হবে, কি মুসলমানের মতোই হবে না তার অর্ধেক হবে, এটা হলো বিষয়। রাসূলের জামানা থেকে এটা সমপরিমাণই ছিল, কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়েশা উনি এটাকে অর্ধেক করে দিয়েছেন। এইটা ইমাম ইবনে কাসির বলেছেন এটা সুন্নতকে পরিবর্তন করেছে এবং তিনি এক পর্যায়ে এটাকে বেদাত বলেছেন। এবার আসেন আসল সত্যটা উদ্ঘাটন করি। এই সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ নিজে এই একই পৃষ্ঠার 26 নম্বর টিকা, অনেক কিতাবে এটা 26 নম্বর টিকা, কিন্তু আমি যেই নুসখা থেকে বলতেছি ওখানে 2 নম্বর টিকা। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলতেছে যে আল বিদায়া ওয়ান নিহায়ার যে 8 নম্বর খণ্ডের
139 নং পৃষ্ঠার বর্ণনাটা আমি যে বললাম ইমাম ইবনে কাসির বলেছে, আসলে ইমাম ইবনে কাসিরের মূল বক্তব্যটা হলো এইটা যে কানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা ইলা নিসফ ওয়া আখাযা নিসফ লিনাফসিহি। এটা বলে মুহাদ্দিদ রাহিমাহুল্লাহ বলতেছেন হযরতে মুআবিয়া হলেন প্রথম ব্যক্তি যিনি এটাকে অর্ধেক করে দিয়েছেন, মানে অর্ধেক কাফের পাবে আর অর্ধেক তিনি নিজে নিতেন। তিনি ইমাম ইবনে কাসিরের রেফারেন্সে বলেছেন। এবার তিনি এই একই পৃষ্ঠার টিকায় যায় বলতেছেন, কোন কোন কিতাবে এটা 26 নম্বর টিকা হিসাবে আছে, কিন্তু আমি যে নুসখা থেকে বলতেছি সেখানে 2 নম্বর টিকা হিসাবে বলছে। উনি বলতেছেন আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠায় মূলত ইবনে কাসিরের মূল ভাষাটা যেটা, এটা আবার তিনি টিকায় বলতেছেন এইভাবে যে ওয়াকানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা ইলা নিসফ ওয়া আখাযা নিসফ লিনাফসিহি। যে ইমাম ইবনে কাসিরের মানে মুখের ভাষাটা বা লেখার ভাষাটা হলো এটা যে হযরতে মুআবিয়া হলেন প্রথম ব্যক্তি যিনি এই রক্তপণের টাকাটা অর্ধেক করে দিলেন, অর্ধেক ভিকটিমকে দিতেন আর অর্ধেক তিনি নিজে নিতেন। এইটা সর্বপ্রথম এই কাজটা করেছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এবার দেখেন প্রথম যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন যে হাফেজ ইবনে কাসির বলেছেন রাসূলের সুন্নতকে পরিবর্তন করে দিয়েছেন, এই যে কথাটা, এই কথাটা আর হলো টিকার কথাটা, দুইটা মিলাইলে যেটা দাঁড়ায় হাফেজ ইবনে কাসিরের পুরা বক্তব্যটা পড়লে সারমর্ম এটা দাঁড়ায়। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সারমর্ম হিসাবে কথাটা এইভাবে উল্লেখ করেছেন যে সুন্নতকে পরিবর্তন করে দিয়েছেন। আসলেই যে আল বিদায়া ওয়ান নিহায়া হাফেজ ইবনে কাসিরের পুরা বর্ণনাটা পড়লে সারমর্ম এটাই দাঁড়ায়। আর এটা যে তিনি সারমর্ম বলেছেন এটার সবচেয়ে বড় প্রমাণ তো এটাই যে এটি বলে আবার টিকার মধ্যে বলতেছেন দেখো ইবনে কাসিরের ভাষাটা কিন্তু আমি যেটা বলছি সেটা না, ইবনে কাসিরের ভাষাটা কি সেটা উল্লেখ করে দিতেছি। তাহলে আপনি যেটা বলছেন এটা কি, এটা হলো সারমর্ম, মানে আমি তার কথাটা পড়ে সারমর্মটা এটাই বুঝছি। এখন তাহলে কথা থাকে যে হাফেজ ইবনে কাসিরের কথার সারমর্ম এটা, আসলে কি সারমর্ম এটা? তাহলে আসেন এবার হাফেজ ইবনে কাসিরের সরাসরি কিতাব থেকে পুরা রিওয়ায়াতটা পড়ি, তাহলে দেখি সারমর্ম কি দাঁড়ায়। আসেন ইবনে কাসির 8 নম্বর খণ্ড 139 নং পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির ইমাম জুহরির রিওয়ায়াত দিয়ে বরাতে বলতেছেন যে মাদাতিস সুন্নাহ, এই সুন্নাহটা চলে আসতেছিল যে আন্না দিয়াতাল মুআহিদ, চুক্তিভিত্তিক যে কাফের সে যে রক্তপণটা পাবে এটা কাদিয়াতিল মুসলিম, এটা একজন মুসলমানের রক্তপণের বরাবর হবে, কোনো কম বেশি হবে না। ওয়া কানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা ইলা নিসফ ওয়া আখাযা নিসফ, হযরতে মুআবিয়া হলেন প্রথম ব্যক্তি যিনি অর্ধেক দিতেন শুধু ভিকটিমকে। তাহলে প্রথম কথাটা ইবনে কাসির কি বলেন, সুন্নত চলে আসতেছিল, ওই সুন্নত চলে আসা সুন্নতের বিপরীত, এর অর্থ কি ভাই? আপনি একটা নীতি একটা সুন্নত চলে আসতেছিল, যখন এর বিপরীত আরেকটা রং বা সিস্টেম দাঁড় করাইছেন, এর অর্থ কি দাঁড়াইলো, সারমর্ম কি দাঁড়াইলো? যে ওই সুন্নতটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। ভাই একটা নীতি চলে আসতেছিল, ওই নীতির পরিবর্তে হযরতে মুআবিয়া আরেকটা নীতি বা আরেকটা সিস্টেম দাঁড় করেছেন, তার মানে আগের নীতি আসে না পরিবর্তন হয়েছে, আগের সুন্নত আসে না পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। তো সারমর্ম তো সাইয়্যিদ আবুল আলা মওদুদী 100% সঠিক বলেছেন, 1% ভুল বলেন নাই। এবার কথা হলো সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ কিন্তু এক পর্যায়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিচার প্রক্রিয়া যে পরিবর্তন, অর্থাৎ রাসূলের জামানায় যেমন ছিল তার চাইতে যেই জায়গাগুলোতে পরিবর্তন করেছেন টোটালি এটাকে বেদাত বলেছেন, বেদাত। এখন বলেন এটা কি তিনি বেদাত বলতে পারেন কি পারেন না? নাম্বার 1, এটা আমরা একাধিক কিতাব থেকে দলিল দিব। প্রথমত কথা হলো রাসূলের সুন্নতের পরে শুধু আর সুন্নত হয় খোলাফায়ে রাশিদিনের। খোলাফায়ে রাশিদিন যদি এমন কোনো কাজ করে যেটা রাসূলের সুন্নতের বিপরীত না, তাহলে এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অন্তর্ভুক্ত। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির যেই প্রবর্তন করেছেন, রাসূলের জামানায় তারাবির নির্দিষ্ট কোনো সিস্টেমই ছিল না, কিন্তু হযরত ওমর আয়েশা এটাকে একটা নির্দিষ্ট সিস্টেমে আনছেন। তো রাসূলের সিস্টেমের বিরুদ্ধে তো যায় না, তখন তো কোনো সিস্টেমই রাসূল দেন নাই, এটাকে সিস্টেম ছাড়াই রাখছেন, অর্থাৎ আনলিমিটেড, যে যা পড়তে পারে যেভাবে পড়তে পারে। তাইলে খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন হচ্ছেন হযরত ওমর, এইটা হযরত ওমরের সুন্নত হিসাবে আমরা কেন গ্রহণ করতে পারি? কারণ এইটা রাসূলের আবার সুন্নতের বিরুদ্ধে যায় নাই। একইভাবে হযরত ওসমান জুমার দ্বিতীয় আজান শুরু করেছিলেন, তো রাসূলের জামানার যে আজানটা ছিল ওটা কি উনি বাদ দিয়েছেন? না, বাদ দেন নাই, জাস্ট একটা বাড়াইছেন। এটাও রাসূলের জামানার কোনো সুন্নতের বিরুদ্ধে যায় নাই, জাস্ট একটা নতুন সুন্নত। খোলাফায়ে রাশিদিনের সুন্নত ও সুন্নত যেটা রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমার সুন্নতের পর খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা গ্রহণ করবে। কিন্তু খোলাফায়ে রাশিদিন ছাড়া অন্য যে কোনো সাহাবী যদি নতুন কোনো কিছু প্রবর্তন করেন সেটা সুন্নত হিসাবে স্বীকৃত পায় এমন কোন রাসূলের হাদিস নাই। বরং স্বয়ং খোলাফায়ে রাশিদিনের সুন্নতটাও যদি আবার রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলে যায় তাহলে সেটা অগ্রহণযোগ্য। যেমন আমি রেফারেন্স দিই আল আহদাস আল কুবরা, দেখেন 4 নম্বর খণ্ড 276 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে যে সুন্নাতুল খুলাফা আর রাশিদিন উমিরা বিহা, যে খুলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নতের প্রবর্তন করেন সেটার ব্যাপারে সেটা মানার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। লিআন্নাহা তাকুনু আদাতান মুতাবিকাতান আউয়ালান লিসুন্নাতির রাসূল। কেন দেওয়া হয়েছে?
এটার ব্যাখ্যা করতেছে যে হ্যাঁ, প্রধানত খোলাফায়ে রাশিদিনের সুন্নতটা সাধারণত প্রথমত রাসূলের সুন্নতের সাথেই সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকবে, এক নাম্বার। সুম্মা কদ তাকুনু দাল্লাতান আলাইহা, অথবা রাসূলের সুন্নতের উপরেই নিদর্শনকারী হয়ে থাকবে। ওয়াহাজাল হাদিস লা ইয়ানি, কিন্তু এই হাদিসের অর্থ এটা নয় যে খুযু বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন লাউ খালাফাত সুন্নতি, যে আমার সুন্নতের বিরুদ্ধে গেলেও খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে গ্রহণ করো। তার অর্থ কি? খোলাফায়ে রাশিদিনের সুন্নত যদি কোনোভাবে রাসূলের সুন্নতের বিরুদ্ধে যে থাকতো তাহলে সেটা অগ্রহণযোগ্য হইতো, আর যেটাই ইসলামে অগ্রহণযোগ্য সেটাকেই ইসলাম বেদাত বলে। এমনটা রাসূল স্পষ্ট বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, যদি ইসলামের মাঝে কেউ নতুন কোনো কিছু সৃষ্টি করে, এই কেউ বলতে সবাই, সেটা যদি নতুন হয় এবং রাসূলের সুন্নাহের বিরুদ্ধে যায় তাহলে রাসূল স্পষ্ট বলেছেন ফাহুয়া রাদ্দুন, এই রাদ্দুন মানে অগ্রহণযোগ্য। যার ব্যাখ্যা কি? অগ্রহণযোগ্য অর্থ কি এখানে? বেদাত। পৃথিবীর ইতিহাসে সুন্নার বিপরীত যাবে আর সেটা বেদাত হবে না এরকম কোনো পরিভাষা, মানে সুন্নার বিপরীতও গেছে আবার বেদাতও হয় নাই, এমন কোনো পরিভাষা ইসলামেই নাই। তারপরেও এই বেদাত শব্দটা যদি শুধু সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলতেন, শুধু তিনিই বলতেন, তাহলে আমরা এটাকে হয়তো গ্রহণ করতাম না। কিন্তু এইটা শুধুমাত্র তিনি অন্য বড় বড় ইমামদের থেকে দেখে জাস্ট উনি উনার কিতাবে নকল করেছেন। এর আগে বহু বিশাল আইম্মাদের এক জামাত একই কথা বলেছেন। আসেন রেফারেন্স দেই। বিচার কেন্দ্রিক আরো যে অন্যান্য পরিবর্তন, হযরতে মুআবিয়ার বিচার কেন্দ্রিক আরো অন্যান্য যে পরিবর্তন, এটা কি স্পষ্ট বেদাত বলে আখ্যায়িত করেছেন সর্বপ্রথম আল্লামা সাদরুশ শরিয়া। আল্লামা সাদরুশ শরিয়াকে, উনি একজন বিখ্যাত হানাফি মাযহাবের ব্যক্তিত্ব। ওনার নাম উবাইদুল্লাহ বিন মাসউদ ইবনে তাজ আশ-শরিয়া আল মাহবুবি আল বুখারী। ওনার বাড়ি হলো বুখারা, উনি একজন হানাফি মাযহাবের ব্যক্তি। ওনার এই মতামতটা এসছে আত-তাওদীহ ওয়াত তালওয়ীহ 311 নং পৃষ্ঠায়। তিনি আবার এটা দলিল দিতেছেন ওই কিতাবে, দেখেন কি বলে, যাকারা ফিল মাবসুত আন্নাল কদা বিশাহিদিন ওয়া ইয়ামিন বিদআহ। হযরত মুআবিয়া আরেকটা ব্যাপার, মানে আরেকটা বিচার কার্য পরিবর্তন করেছিলেন, সেটা হলো রাসূলুল্লাহর হাদিস থেকে এটা স্পষ্ট, যেই ব্যক্তি যিনি সাক্ষী আনতে পারবেন তার জন্য কসম করার কোনো নিয়ম নেই, কিন্তু হযরত মুআবিয়া সাক্ষী এবং কসম দুইটাকে একসাথে বিচার কার্যে গ্রহণ করেছেন। আর সদরুশ শরিয়া এত বড় একজন আলেম, তিনি আবার মাবসুতের উদাহরণ দিয়ে বলছেন। মাবসুত আবার কোন কিতাব? যেটা হানাফি মাযহাবের একদম মূল মানদণ্ড, মানে হানাফি মাযহাবটা যেই কয়েকটা কিতাবের উপর নির্ভরশীল, যে 6টা কিতাবের, এর মধ্যে একটা হলো মাবসুত। সদরুশ শরিয়া স্পষ্ট বলতেছেন যে এটা মাবসুতের মধ্যে আছে। হযরতে মুআবিয়া যেই নতুন সিস্টেমটা করেছেন, এবং তিনি বলেন আউয়ালু মান কাদা বিহি মুআবিয়া, এই সিস্টেমে সর্বপ্রথম বিচার কার্য করেছেন মুআবিয়া, আর সেটা বেদাত। এটা সর্বপ্রথম বলেছেন সদরুশ শরিয়া। আবার তিনি হানাফি মাযহাব ভিত্তি করে যেই কিতাব, ওই কিতাবে দলিলও দিয়েছেন। আর আমি যেটাতে রেফারেন্স দিচ্ছি এটা হলো আত-তাওদীহ ওয়াত তালওয়ীহ 311 নং পৃষ্ঠা। তাহলে হানাফিদের এত বড় ব্যক্তিত্ব যদি এই কথা বলতে পারে, এই বলার পরে আমি একজন হানাফি, আমাদের এই অন্ধ হানাফিদের কাছে তিনি কোনো সাহাবী বিদ্বেষী হন না। আর সেই কথাটা শুধু সাইয়্যিদ আবুল আলা মওদুদী তার কিতাবে একটু রেফারেন্স আনার কারণে ডাইরেক্ট সাহাবী বিদ্বেষী হয়ে গেছেন। মাশাআল্লাহ। শুধু কি তাই, মুওয়াত্তা ইমাম আহমদ এই কিতাবের বাবুল ইয়ামিন এই অধ্যায় স্পষ্ট এই ব্যাপার আসছে যে যাকারা ইবনু আবি যিব আন ইবনে শিহাব আজ-যুহরি। ইবনু আবি যিব উনি বর্ণনা করেন যে ইবনে শিহাব আজ-যুহরিকে এই কথা জিজ্ঞাসা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন সাআলতুহু আনিল ইয়ামিন মা আশ-শাহিদ। এই যে হযরত মুআবিয়া নতুন সিস্টেমে একটা বিচার কার্য করলেন, ইয়ামিন মা আশ-শাহিদ, এই ব্যাপারটা নিয়ে যখন আমি জিজ্ঞাসা করছি, ইমাম যুহরি স্পষ্ট বলেছেন ফাকালা বিদআতুন, এটা বেদাত। আউয়ালু মান কাদা বিহি মুআবিয়া, এটা সর্বপ্রথম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই করেছিলেন। এখন একটা মজার বিষয় হলো কি, মুওয়াত্তা ইমাম আহমদ পড়ার সময়টা কোথায়? যে মুওয়াত্তা ইমাম মালিক আর মুওয়াত্তা ইমাম মুহাম্মদ যেগুলো আছে, এগুলোই তো দাওরা হাদিসে পড়া হয় না। বাংলাদেশে এরকম একটা মাদ্রাসা পাওয়া যাবে না যে এই মুওয়াত্তার 2টা কিতাব যা দাওরা হাদিসে আছে এটা বুখারীর মতো আন্তঃপ্রান্ত ক্লাসে পড়ানো হয়েছে। এটা অসম্ভব, সময়ও পাওয়া যায় না পড়ান। আর মুওয়াত্তা ইমাম আহমদ পড়ার সময়টা এদের কোথায়? তারা বলতেও পারবে না যে ইমাম যুহরির এই মতামত সেখানে আছে। তাহলে ইমাম যুহরির মতো এত বড় হাস্তি যদি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে বেদাত বলেন, এই বিচার কার্যের পরিবর্তনকে বেদাত বলেন, আর ওইটা সাইয়্যিদ আবুল আলা মওদুদী তার কিতাবের রেফারেন্স দিলে তিনি হয়ে যান সবচেয়ে বড় সাহাবী বিদ্বেষী। আরো লজ্জাজনক বিষয় হলো কি জানেন, এই ভাইরা শরহে বেকায়ার মতো একটা কিতাবও ভালোভাবে পড়েন না। শরহে বেকায়া কিতাবুদ দাওয়া দেখেন স্পষ্ট এই একই ঘটনার উল্লেখ আছে যে ইনদানা হাযা বিদআহ, যে এই সিদ্ধান্ত আমাদের কাছে বেদাত। আউয়ালু মান কাদা বিহি মুআবিয়া শাহিদ মাআল ইয়ামিন, এই ধরনের বিচার কার্য হানাফিদের কাছেও বেদাত। স্পষ্ট শরহে বেকায়ায় উল্লেখ আছে যে এইটা সর্বপ্রথম করেছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মজার বিষয় হলো কি, ওই যে এক পাগলায়, আমার এক বড় ভাই পাগলা আবুল কালাম আজাদ বাসার সামনে মূর্খ প্রমাণ করার জন্য মনে হয় তার কলিজা রুহু বের হয়ে যায়, পাশের তার একজন আবার মিটমিটে হাসে। অথচ আমার এই ভাই সে নিজেও জানে না, মানে কওমি মাদ্রাসার মাধ্যমিক ক্লাসের যে কিতাব ওটাও সে ভালোভাবে পড়ে নাই। তার শুরুর দিকের বয়ানগুলো যখন আমরা শুনতাম, ওই সরমনের মতো বাঘের কিচ্ছা দিয়ে তার বয়ানের কেরিয়ার শুরু হয়, আর এখন সে সবচেয়ে বড় আলেম হয়ে গেছে।
একটা কথার আন্তঃপ্রান্ত জবাব দিয়ে তার টিকার অবস্থা নাই। এই ধরনের আরো অনেক দলিল দিতে আল্লাহর রহমতে আমি সক্ষম, যদি আপনি চ্যালেঞ্জ করেন ইনশাআল্লাহ আমি দিতে সক্ষম। তাহলে এত নির্ভরযোগ্য ইমামদের বিশাল একটা অংশ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে বেদাত বলে আখ্যা দিয়েছেন, কিন্তু সাহাবী বিদ্বেষী হয়ে গেছেন সাইয়েদ আবুল মওদুদী। মানে ব্যাপারটা হলো বইয়ের সাথে ঝগড়া করে ছাত্র পিটানের মতো। আমাদের কওমিতে কিন্তু এটা অ্যাভেলেবল ঘটনা। বইয়ের লগে মন খারাপ করে, যেহেতু আবাসিক থাকে, মেজাজ সবসময় ঠিক থাকে না, ঝগড়া হয়েছে বইয়ের সাথে, ঝাল উঠাইছে ছাত্রের উপরে। তাহলে এই ঘটনাটা তো চিরাচরিত কওমির ভিতরে সিস্টেমের মতোই হয়ে গেল। এবার আসেন পূর্বের কথায় ফিরে আসি। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়াতে যে কথাটা বলেছেন, ওই কথাটার মর্ম অর্থ সাইয়েদ আবুল মওদুদী প্রথমে বলছেন, বলে আবার এটাও টিকার মধ্যে স্পষ্ট করেছেন ইবনে কাসিরের মূল কথাটা কিন্তু আমি যেটা বলছি সেটা না, সেটা কিন্তু মর্মার্থ। মূল কথাটা হলো এইটা, এবং মর্মার্থ যেটা 100% সঠিক সেটাও আমরা এতক্ষণ দেখলাম। এই নির্লজ্জরা বছরের পর বছর আমাদেরকে এইভাবে ভুল ভাল বিকৃত উপস্থাপনার মাধ্যমে হাজার হাজার ছাত্রর গীবতের দরজা তারা খুলে দিছে। যেই দিন কিয়ামতের দিবস বসবে, আজকে বলে রাখি, সেই দিন আপনারা দেখবেন যে হাজার হাজার কওমি সন্তান তার আকাবিরের ব্যাপারে এইভাবে অভিযোগ করবে যে তারাই আমাদেরকে এই সকল গীবতের মধ্যে, তারাই আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে প্রোপাগান্ডার মধ্যে ঢুকাইছে। আজকে যদি আমাদের কোনো শাস্তি নিতে হয়, বুড়াগুলো আগে নিবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, হযরত মুআবিয়া কেন্দ্রিক সাইয়েদ আবুল মওদুদীর যে বক্তব্য আপনি তার কিতাব থেকে পেশ করেছেন, আপনার জানায় অথবা অজানায় কোন কথার আংশিক আপনি কাটছাট করেন নাই, পারলে আল্লাহর জাত ও সত্তার নামে একটা কসম করে বলবেন যে আপনি জানায় অথবা অজানায় একটা রেফারেন্স লুকান নাই। পারলে সৎ সাহস থাকলে, ইমানে যাররা পরিমাণ থাকলে একটা কসম করে শুধু দেখান। আমি বারবার বলতেছি, যদি আমি 10 জন আকাবিরের নাম বলি, 10 জন বেশি না, যে এরা তাদের জানায় অজানায় সাইয়েদ আবুল মওদুদীর ব্যাপারে কখনো বিকৃত উপস্থাপনা, কাটছাট উপস্থাপনা অথবা মিথ্যা বলে নাই, এই ব্যাপারে যদি কোনো কওমির সাহস থাকে আমার সাথে মোবাহালায় আসেন, আমি মোবাহালার কসম করতে রাজি। এইটা করার পরে হইলো ডিবেট। যেমন উস্তাদ রিফাত হোসেন নামে একজন ভাই বারবার ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছে, তার সাথে ডিবেটে বসবে না। যদি জামায়াতের সবচেয়ে ভালো আলেমের সাথে ডিবেট হয়, তাহলে তুমি কেন? অন্তত হাটহাজারীর একজন মুহাদ্দিস তো এখানে আসার কথা। যদি মানে এক হওয়া, মানে সামঞ্জস্য হওয়াটাই যদি মূল হয়, তাহলে তোমার মতো সোকরাই ডিবেট করবে কেন? ডিবেট করতে হবে কমপক্ষে হাটহাজারীর একজন মুহাদ্দিস।